হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #Bubio। এটি পশ্চিমবঙ্গের বায়োলজির যে কোনো প্রশ্ন করানো হয় এবং সাথে নিট, এইমস, জেনপাস ইউজি, প্যারামেডিক্যাল, ANM-GNM বিভিন্ন মেডিকেল এক্সামের পরীক্ষার প্রস্তুতি এখানে করানো হয়ে থাকে, যেটি বাংলা এবং ইংরাজি বোথ মিডিয়ামে হয়ে থাকে, যার টার্গেট 2022-23 রয়েছে। আমরা আজকে রয়েছি সেট নম্বর 31। এর আগে 30 সেটস অ্যাভেলেবেল আছে প্লেলিস্টে। যদি কেউ এখন না দেখে থাকো, অবশ্যই সেগুলি দেখে নাও এবং ভালোভাবে প্রিপারেশন করো। এবং প্রতিদিন ক্লাস রাত্রি 11টা থেকে লাইভে তোমরা পাবে, সেটি সোম থেকে শনি অবধি, সানডে অফ থাকছে। তাই নোটিফিকেশন পেতে এবং প্রশ্ন এবং যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার পেতে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও। আজকের মোটিভেশন রয়েছে বা মোটিভেটিং কোড রয়েছে, নেভার গিভ আপ, ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ ইয়োর গোলস। সো আজকের প্রথম প্রশ্ন, মা ও বাবা যদি উভয়ই থ্যালাসেমিয়ায় ব্যাকেটে অটোজোমাল প্রচ্ছন্ন, এই জায়গাটি ভালোভাবে দেখবে, অটোজোমাল প্রচ্ছন্ন আক্রান্ত হয়, তবে তাদের সদ্যজাত শিশুর থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতখানি? মা ও বাবা উভয় যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, তবে তাদের সদ্যজাত শিশুর থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি? নিট 2010, এটি PYQ রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন। তো চল, এখানে প্রথম অপশন রয়েছে 50%, দ্বিতীয় রয়েছে কোনো সম্ভাবনা নেই, তৃতীয় 25%, চতুর্থ 100%। দেরি না করে চটজলদি প্রশ্ন নম্বর লিখে সঠিক অপশনটি নির্বাচন করো। প্রশ্নটি আবার দেখে নাও এবং বিশেষত যে অটোজোমাল প্রচ্ছন্ন, এটি ভালোভাবে লক্ষ্য করো। চলো, সঠিক উত্তরটি হবে 25%। ঠিক আছে, 25% হবে সঠিক উত্তর। নেক্সট, হিমোফিলিয়া সংক্রান্ত ভুল বক্তব্যটি হলো, হিমোফিলিয়া সংক্রান্ত কোনটি ভুল বক্তব্য? ঠিক আছে, নিট 13। তো এখানে ফার্স্ট অপশন রয়েছে, এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটি প্রকট বৈশিষ্ট্য, রক্ততঞ্চনে অংশগ্রহণকারী একটি প্রোটিন ক্রিয়াশীল উপস্থিত থাকে না, এটি সেক্স ক্রোমোজোম সংক্রান্ত অসুখ। চটজলদি প্রশ্নটি আবার দেখো, ভুল বলেছে, খেয়াল করবে যে ভুল বক্তব্যকে চিহ্নিত করতে বলেছে। চলো, অপশনগুলি দেখে নাও এবং সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তরটি হবে এটি প্রকট বৈশিষ্ট্য, কারণ হিমোফিলিয়া কোনো প্রকট বৈশিষ্ট্যের কারণে হয় না। নেক্সট প্রশ্ন, এমন একটি রক্তকণিকার নাম করো যার সংখ্যা কমে যাওয়ার দরুন রক্ততঞ্চন ব্যাহত হয়, অর্থাৎ রক্ততঞ্চন হয় না এবং শরীর থেকে অতিরিক্ত রক্ত বেরিয়ে যেতে থাকে। অর্থাৎ আমরা জানি যে সিটি অর্থাৎ ক্লটিং টাইমটা বেড়ে যায়, হ্যাঁ, এবং তার ফলে ব্লিডিং বেশি হতে থাকে। এটিও নিট 2016 ফলোয়ার্স প্রশ্ন। প্রথম অপশন থম্বোসাইট, দ্বিতীয় এরিথ্রোসাইট, তৃতীয় লিউকোসাইট, চতুর্থ নিউট্রোফিল। প্রশ্নটি আবার দেখো এবং চটজলদি উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে থম্বোসাইট। দেখো, থম্বোসাইট মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে কোন কণিকা, মানে বলতে পারো অনুচক্রিকা। ঠিক আছে, তোমরা এটাকে অনুচক্রিকা নামেও
চিহ্নিত করতে পারো। নেক্সট প্রশ্ন, সিরাম ও রক্তের মধ্যে পার্থক্য। এমন একটি পার্থক্য খুঁজে বার করো যেটি মানে মিলবে না। ঠিক আছে, চলো নিট 2016 ফলোয়ার্স প্রশ্ন। এখানে অ্যান্টিবডি হয়ে রয়েছে, এই টার্মটা অ্যান্টিবডি করবে। ঠিক আছে, অ্যান্টিবডি করে নেবে, বা ইংলিশেও লিখতে পারো অ্যান্টিবডি। ওকে, অ্যান্টিবডি থাকে না, গ্লোবিউলিন থাকে না, অ্যালবুমিন থাকে না, রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর থাকে না। কোনটি থাকে না? ভালো করে লক্ষ্য করো, সিরাম ও রক্তের মধ্যে পার্থক্য, এবং শীঘ্রই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমরা অনেকেই দেখছো, বাট লাইকের সংখ্যা অনেক কম, তাই চটজলদি লাইক করে তোমার উপস্থিতির হার জানাও। এবং যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে, ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস গ্রুপ এবং স্টাডি গ্রুপের মধ্যে একটু শেয়ার করো। চলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রক্ততঞ্চনে সাহায্যকারী কোনো ফ্যাক্টর তুমি সিরামের মধ্যে পাবে না। নেক্সট 5 নম্বর, পেশি সংকোচনের সময় ক্রস ব্রিজ ক্রিয়ার জন্য কোন আয়নটি সক্রিয় স্থান ফাঁকা করার জন্য দায়ী, যার ফলে মায়োসিন ওই স্থানে যুক্ত হতে পারে? যে পয়েন্টগুলি আন্ডারলাইন করা হচ্ছে ওইগুলি ভালোভাবে দেখো, ওখান থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে, কারণ এটিও একটি পিওয়াই কিউ। সব পিওয়াই কিউ করানো হচ্ছে, কারণ পিওয়াই কিউ এর থেকেই তোমাদের কোশ্চেন রিপিটেশন হতে পারে, বা কোথা থেকে কোশ্চেন আসছে তোমরা সেগুলি চিহ্নিত করতে পারবে বা বুঝতে পারবে। চলো, অপশনগুলি কি কি রয়েছে? পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। প্রশ্নটি আবার দেখো এবং চটজলদি অ্যান্সার দাও। পেশি সংকোচনের সময় ক্রস ব্রিজ ক্রিয়ার জন্য কোন আয়নটি সক্রিয় স্থান ফাঁকা করার জন্য দায়ী, যার ফলে মায়োসিন ওই স্থানে যুক্ত হতে পারে? পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম, অর্থাৎ Ca2+। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং RNAs শুড বি মোস্ট অ্যাবান্ডান্ট ইন অ্যানিম্যাল সেল? 6 থেকে প্রত্যেকটি প্রশ্ন আমরা ইংলিশে করিয়ে থাকি, এবং যেটি পিওয়াইকিউ এবং সম্পূর্ণ এনসিইআরটি ফলোয়ার্স বা এনসিইআরটি বেস্ট, তাই অবশ্যই দেখতে থাকো এবং চেষ্টা করতে থাকো। চলো, অপশনস আর rRNA, tRNA, mRNA or miRNA. Watch the question again and look at the options also, and write the correct answer. The correct answer is rRNA. Next, which of the following is the start codon? codon অর্থাৎ MBI চ্যাপ্টারের একদম কমন প্রশ্ন, হুবহু কমন প্রশ্ন, কমন কোয়েশ্চেন। MBI, what is MBI? It's a class 12 chapter. Its full form is molecular basis of inheritance. বাংলার ছাত্রছাত্রীদের জন্য বংশগতির আণবিক ভিত্তি। UGA, UAA, UAG, AUG। ওকে, নিচের কোনটিকে স্টার্ট কোডন বলা হয়ে থাকে বা স্টার্টার কোডন বলা হয়ে থাকে? তো অলওয়েজ মনে রাখবে যে স্টার্ট কোডন সবসময় মিথিওনিন দিয়ে স্টার্ট হয়, মিথিওনিন, আর মিথিওনিনকে কোড করে অলওয়েজ AUG। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, AUG। Next, a complex of ribosomes attached to a single strand
of RNA is known as? Read the question thoroughly and look at the options are option A polymer, option B polypeptide, option C Okazaki fragment, option D polysome. Look at the question again and choose the correct one. The right answer is polysome. Question number 9. Which of the following is not required for any of the techniques of DNA fingerprinting available at present? Again a MBI question. MBI is a very important chapter for class 12 for NEET NTA. So students are prepare for this question. Okay. NEET 2016 followers question. Zinc finger analysis, restriction enzyme, DNA hybridization, polymerase chain reaction. Look at the question and options again. Which of the following is not required for any of the techniques of DNA fingerprinting available at present? NEET 2016. Zinc finger analysis, restriction enzyme, DNA hybridization, polymerase chain reaction. The right answer is zinc finger analysis. Question number 10. It's a today's last question and very important for this year's questions also. NEET 2016 follower PYQ galactose, lactose, lactose and galactose, and option D glucose. Which of the following is required as a inducer for the expression of lac operon? Operon এর inducer কোনটি? galactose, lactose and glucose. The right answer is lactose. ঠিক আছে, ল্যাক ওপেরনের মধ্যেই তোমরা ল্যাকটোজকে পাবে for this cause lac operon. So the right answer is lactose. This is your Bubio. তোমাদের সাথে তোমাদের পাশে এই জাতীয় পরীক্ষার নোটিফিকেশনগুলি পেতে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব and thanks for watching. See you next video.